নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়া, আমার ঐতিহ্য ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুভ জন্মাষ্টমী সবাইকে। আজকে আমার বাড়িতে পুজো জন্মাষ্টমীর। আমি চান টান করে সকালবেলায় শাড়ি টাড়ি পরে নিয়েছি, যেহেতু ভোগ রান্না করতে হবে। এবার আমাদের এই বাড়িতে, শ্বশুরবাড়িতে অন্নভোগ দেয় না, তো অন্নভোগে বলতে গেলে পোলাও হবে। এবার পোলাওটা আমি পূজাকে বলেছি যে করে দিতে, কারণ পূজা হচ্ছে ব্রাহ্মণ, মানে ওর ব্রাহ্মণ বাড়িতে বিয়ে হয়েছে যেহেতু, তো ও করে দিতে পারবে। দিদা বললো যে ও করে দিতে পারবে, ও করে দিলে, ও ঠাকুরকে নিবেদন করে দিলে তবে সেটা আমি দিতে পারবো। তো পূজা পোলাওটা করে দেবে, আর বাদ বাকি রান্নাগুলো আমাদেরই করতে হবে, আমি আর মাই করব। আর আজকে আমার মা এসেছে, মাকে ডেকেছি কেন কি আর্যকে সামলানোর দায়িত্ব আজকে পুরোপুরি মার। আজকে যেহেতু আমি আর মা রান্নার দায়িত্বে আছি, কিছুই পারবো না করতে, যার জন্য আসছি। হ্যাঁ, তো তোমরা চলো, আমি যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার আজকে আর্যর বাবা ক্যামেরাম্যান হয়ে যায়, আর্যর বাবা ক্যামেরা ধরে দেবে, ঠিক আছে? চলো তোমরা দেখতে থাকো। এই যেখানে ঠাকুরের বাসন টাসন সব মাজা আছে, ফলগুলো ধুতে হবে, কালকে রাত্রেই নিয়ে এসেছি ফল, তো ওগুলো ধুতে হবে। এই যেমন গোপাল এখনও ঘুমাচ্ছে, গোপালকে এখন আমি পুজো দেবো। এখন এমনি জাস্ট ঘরোয়া পুজো দেবো, ঘরেই পুজোটা যখন অন্য ঠাকুরদের দেবো তখনই গোপালকে তুলে বসিয়ে দেবো। আর একেবারে রাত্রে গোপালকে স্নান করিয়ে তারপর গোপালকে দোলনায় বসাবো। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। যাচ্ছি, এখন আমি ফলগুলো ধুয়ে নিয়ে আসি, আমার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, রয়েছে ঘরে এই ফলগুলোকে ধুতে। চলো ঘরে নারকেল কুড়াচ্ছি, এখন আমি নাড়ু যেন নারকেল কুড়ি। আমি প্রত্যেকবার নাড়ুটা কিনেই দিই, তো মা বলছে না এবছর যখন প্রথম পুজোটা আমাদের বাড়িতে হচ্ছে, তো আমি নাড়ু বানিয়েই দেবো, এজন্য নারকেল কিনে আমি দেবো, ওটাই নাড়ু হচ্ছে। আমাদের আজকে হবে হলো লুচি, সুজি, তারপর তালের বড়টা না মামা বাড়ি থেকে নেবো, আমরা ওখানে পয়সা দিয়ে দেবো, আমরা তালের টাকা দিয়ে দিয়েছিলাম, তো ওখান থেকে একসাথে বানাবে, ওখান থেকে আমরা নিয়ে নেবো আমাদের গোপালের জন্য। তালের বড়া, মালপোয়া, আর হচ্ছে পোলাও, আলুর দই, আর হচ্ছে নাড়ু তো বানাচ্ছি, আর দেখা যাক আর কি বানানো যায়। চলো তোমরা দেখতে থাকো। আলুর দমের আলু কাটতে বসে গেছে, মা ফুলে দিচ্ছে, আলুগুলো তো কেটে নিই, এরপর দেখি আর কি করা যায়। পুজো দিতে দিতে এখনো দেরি আছে, সেই রাত্রিবেলা দেবে, কিন্তু তাও একটু কাজগুলো এগিয়ে থাকলে সুবিধাই হয়। গোপালের ওদিকটাও আবার গোছাতে হবে, গোপালের দোলনাটাও সাজাতে হবে, তার জন্য এত তাড়াতাড়ি করা সবকিছু গুছিয়ে নিয়ে বসতে বসতে তাও দেরি হয়ে যাবে। কিন্তু আজকে দেখি নাও আজকে আর আসো আমার কাছে, আসো, এই যে পাপা ভিডিও করছে, আসো আমার কাছে আসো বাবা। চলে গেছে, ও বারবার করে আজকে গোপালের কাছেই যাচ্ছে। যাও নিয়ে গোপালের কাছে দেখো, বারবার করে যে গোপালের কাছে যাচ্ছে। এই দেখো পায়েস বসিয়ে দিয়েছি, আর সবকিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে বসেছি। দেখো পায়েসটা হয়নি এখনো, দুধ এখন সবে গ্যাস জ্বালানো, দুধ বসিয়েছি, এখানে সব আমি চাল ডাল রেডি করে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এখন মশলা করছি, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আর এখানে নিয়ে এসো, এই পায়েসটা হয়ে গেছে, পায়েসটা দেখা যাচ্ছে, পায়েসটা হয়ে গেছে। এটা হয়ে গেলে মা এখানে আসবে নাড়ু করতে। চলো নাড়ুটা করার সময় তোমাদের দেখাবো। তোমরা দেখো আমার গোপাল আজকে ঘুমায়নি, একটুখানি ঘুমিয়েছে, তারপরে উঠে গেছে, তাই না? হ্যাঁ,
দেখো আজ সকাল থেকে আমি এক ফোঁটাও নিতে পারিনি, তাই না? মা কাছে আসতে পারোনি সকাল থেকে? পারোনি? যে সকাল থেকে শুধু মার কাছে রয়েছে, নয়তো ঠাম্মির কাছে, নয়তো পাপা কাছে। আমি আজকে এক ফোঁটাও নিতে পারিনি, এই এখন নিলাম। আমি নিয়ে যদি শুতাম ঘুমিয়ে যেত, কিন্তু আমি আজ শুতে পারিনি, ওই জন্য ও এখন গোপালকে দেখাচ্ছে এরকম করে। কই 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 গোপাল কই? ওখানে। এই যে আলুর দমটা হয়ে গেছে, মা এখানে এখন নাড়ুর পাক দিচ্ছে, হয়ে এসছে প্রায়। এই আমি সুজি ভাজছি, সুজি হচ্ছে। দেখো সুজিটা কি দিয়েছিস মুখে, ওটা আমার মুখ থেকে সরাও। ঘি দিয়ে সুজি ভাজা হচ্ছে, সুজিটা হয়ে গেলে আর বাকি থাকবে লুচিটা, পোলাওটা আর মালপোয়াটা। এই তিনটে জিনিস বাকি থাকবে। নাড়ুও হয়ে গেছে, পায়েসও হয়ে গেছে, হয়ে গেছে। তারপরে রেডি হয়ে যাব ঠাকুরের কাছে, ঠাকুরকে পরিষ্কার করে ঠাকুরের আসন টাসন গুলো দেখাচ্ছে। আজকে দেখাও, চলো আবার একটু এগিয়ে নি কাজ, তারপর আবার দেখাচ্ছি। মালপোয়া ভাজা হচ্ছে, মা এখানে পোলাও বসিয়ে দিয়েছে, আর বাকি হচ্ছে শুধু লুচিটা। এগুলো করে তারপর লুচিটা করবো। চলো তোমরা দেখতে থাকো। আর তোমাদের বলেছিলাম না যে পোলাওটা পূজা করবে, ব্রাহ্মণ দিয়ে করাতে হয়। তো আমরা পাশেই আমাদের ব্রাহ্মণ থাকেন, একজন পুরোহিত মশাই থাকে, তো তার কাছ থেকে আমরা শুনলাম। তো তিনি বললেন যে ওটা কোনো ব্রাহ্মণের বউ ছাড়াও তোমাদের ঘরের লোকও রান্না করে দিতে পারে। কেন কি গোপাল তো আমরা ঘরে ছেলে হিসেবেই দেখি, তো গোপালকে যখন ছেলে হিসেবে দেখা হয় তো ওকে বাড়ির লোকই রান্না করে দেয়। তো যার জন্য মাই গোপালের পোলাওটা রান্না করে দিয়েছে। কারণ আমি প্রথমে বলেছিলাম যে পুচা রান্না করে দেবে যেহেতু ব্রাহ্মণ, কিন্তু না, আমরা আরেকজন ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনলাম, তো তিনি বললেন যে তোমরা এটা ঘরেও করে দিতে পারো, অসুবিধা নেই। আমি ভোগের রান্নার কাপড় ছেড়ে এখন পরিষ্কার কাপড় পরে এসেছি, এসে এখন গোপালেরই আসনটাকে সাজাচ্ছি। এরপরে আস্তে আস্তে গোপালকে স্নান করিয়ে এখানে বসাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। কি হয়েছে বাবা? বাবা বাবা তোমার ভালো লেগেছে সাজানোটা? ভালো লেগেছে? ভালো লেগেছে সাজানো? বুঝলি? এটা তোমার দেওয়া হচ্ছে না, এটা এর উপর দিদি বলো। উল্টো করো, বসাও ওইটাকে যেরকম তার করেছো এটাকে। হ্যাঁ একটু ঘোরাও, একটু ঘোরাও। ঠিক আছে। বাম কোথায়? বেলুনগুলো দেখাও, বেলুন লাগাবো। গোপালের ভোগটা আমি তুলে নিচ্ছি, ওটা দিয়ে দিই।
ছিল কি কি আমার এটা হাতা বা চামচ হবে কি করবি? এই আলুর দমটা হ্যাঁ হ্যাঁ, হাতা এখানে আছে তো। আছে হ্যাঁ, পায়েসের সব কিছু আলু হাতা নেই। আর কটা লাগবে হাতা? আর এই একটাই লাগবে আলুর দমটা তো লাগবে এই না, আর সুজিটা তুলবো কি দিয়ে সুজি চা হাতা দেবো। হ্যাঁ আর তো তোদের ছোট হাতাটা কই? ছোট হাতা বা চামচ হবে হ্যাঁ, ডাবু ওটাটা তো ওই মালপোয়ারি এটা লাগানো আছে এগুলো গেল হ্যাঁ। আমি বসছি এই যে বসছি এখন গোপালকে স্নান করাবো গোপালকে স্নান করিয়ে জামাটা আমার পরিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই ফটো তুলে দাও ছেড়ে দাও খালি ফলের থালাটা সামনে এনে দে। একটা আসন পেতে বসেন, এমনি খালি এতে বসে বসি রাখবে আসলে পেতে বসতে এত সুন্দর ইয়ে দিল। এটা এখানে কথাটা কেটে দিস। আমার পুজো হয়ে গেছে আমি কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করিনি আমি প্রত্যেক বছর নিজে নিজেই পুজো করি আমি ব্রাহ্মণ দিয়ে কোনো বছরই করাইনি আমি নিজে নিজেই করেছি এই যে ওইখানে বসে আছে আর টিপটাও পরিয়ে দিয়েছি ওকে ফুলে ঢেকে রয়েছে তো বোঝা যাচ্ছে না এই যে
দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার গোপালের মুখটা দেখো, কত সুন্দর লাগছে। এই যে টিপটা পরিয়ে দিয়েছি। এই যে আমি না ঘরে এরকম বেলুন দিয়ে সাজিয়েছি। আজকে তো ওরও বার্থডে না, তো আমি এরকমভাবে সাজিয়েছি ওকে। একটু এটা দিয়ে আমি দোলও দিয়েছিলাম, এটা দিয়ে এই যে এরকম করে দোলও দিয়েছিলাম। ওকে চিপস খেতে দিয়েছি, ক্যাডবেরি দিয়েছি, সবই দিয়েছি ওকে আমি। বাটার রয়েছে ওখানে। আর এই গাড়িটা দিয়েছি ওকে, এই গাড়িটা ওর। তোমরা বলো আমার পুজো কেমন লাগলো। হয়তো পুজো করার সময় আমি ভিডিওটা করতে পারিনি, একটু করেই তুলে রেখেছি। আমার পুজো হয়ে গেছে, গোপালের খাওয়াও হয়ে গেছে। গোপালকে খেতে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আমরা বাইরে গেছিলাম, তারপরে আওয়াজ করে ঢুকলাম, তো তারপরেই আমি ভিডিওটা করলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।